ট্রপিক্যাল আর হচ্ছে ইনস্টা প্রায় সেম, ঠিক আছে? শুধুমাত্র এটা ভালো তাড়াতাড়ি হয়ে যায়, আর ট্রপিক্যালটা একটু সময় লাগে। এটাই হচ্ছে মুখ, তাছাড়া কিছু না। ভিডিও দেখা যাচ্ছে না? ঝাপসা আসতেছে নাকি একেবারেই দেখা যাচ্ছে না? কি সমস্যা হলো আবার? আচ্ছা তাহলে কেটে দিয়ে আবার জয়েন হই সবাই। হ্যাঁ, সবাই কেটে দিয়ে আবার জয়েন হই, তাহলে ভালো হবে। আচ্ছা, যে আপু দেখতে পাচ্ছেন না সে একটু কেটে দেন, কেটে দিয়ে আবার জয়েন হন। দেখেন দেখা যায় কিনা, এবার দেখেন তো দেখা যায়। যে আপু দেখতে পাচ্ছেন না সে দেখেন দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা দেখেন, আমি কিন্তু এই যে এই বক্সের মধ্যে রাখছিলাম, এখন এই বক্সে যা ক্রিম আছে আমি সব কাছায় আগে এটা নিয়ে নিব। ক্লাসে যদি আপু থাকতো তাহলে একটু ভালো হতো। যাবো এক পাউন্ড কেকের জন্য কমপক্ষে 250 গ্রাম। আর বলে দিছিলাম না আমাদের 475 গ্রাম হচ্ছে কেকের বেস। টোটাল কেকের বেস হচ্ছে 475 গ্রাম, মানে 1 পাউন্ড সমান সমান 475। সেখানে আমাদের কেকের বেস যা থাকবে আমি বলছিলাম 220 থেকে 230 গ্রাম কেকের বেস হবে, আর বাদ বাকি ক্রিম দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে। শুধু ক্রিম দিলেই তো হবে না, এরপর আপনাদের টপার দিতে হয়, অনেক সময় লেস দিতে হয়, ডেকোরেশনের জন্য সুগার বল দিতে হয়, সব কিছু মিলে 500 গ্রাম মতো হয়ে যায়। হ্যাঁ, 500 গ্রাম মতো হয়ে যায়। আচ্ছা, আমি সব ক্রিম কাছায় নিয়েছি। ক্রিম আজকে আমি একটু বেশি করেই নিব। আর এই বক্সটা আমি প্রথমে খুলে সম্পূর্ণটুকু এর মধ্যে ঢেলে নিই, কারণ এর মধ্যেই রাখতে বেশি সুবিধা হয়। হ্যাঁ, একটু বেশি করে নিচ্ছি, যদি প্রয়োজন পড়ে সেটা আমরা রেখে দিব, এয়ারটাইট বক্সে রেখে দিব। এটাকে একদম ডিপে দিয়ে দিচ্ছি, আর যেটা আছে এটা কাছে নিই। চকলেট গানাশ তৈরি করার জন্য 50 গ্রাম হুইপ ক্রিম নিব, আর 50 গ্রাম চকলেট নিব। এখানে 50 গ্রাম হয়েছে। হ্যাঁ, এটা তো আমি এয়ারটাইট ইসে বন্ধ করে রাখছি, একবারে ঢেলে নিই, কারণ বক্সের মধ্যে রাখলে হয় কি বাতাস চলে যায়। হ্যাঁ, এজন্য আমি একবারে ঢেলে নিই। না, যেটা বিট করছি সেটা আলাদা, ওটা ফ্রিজে রেখে দিছি। আর এটাতে আমরা হচ্ছে চকলেট গানাশ করব, মিরর গ্লেজের জন্য চকলেট রেডি করব, সেই জন্য দুই জায়গায় 50 গ্রাম করে 100 গ্রাম ক্রিম আমি আলাদা রেডি করতেছি। এটাই ওই ইনস্টা যেটা দেখালাম, ওই যে সাদা লাল ইনস্টা হুইপ ক্রিম। আমি হ্যাঁ, ইনস্টা হুইপ ক্রিম। আচ্ছা, দুইটা নিলাম আলাদা আলাদা, 50 গ্রাম। এবার নিতে হবে আমাদের চকলেট। না আপু, ক্রিম তো আমি এখন 1 লিটার ক্রিম হচ্ছে প্যাকেট থেকে বের করে কৌটার মধ্যে রাখছি। আমার যতটুকু লাগছে আন্দাজ করে আমি দুইটা কেকের জন্য কোনো রকম আন্দাজ করে আমি নিছি। এতে আমার কম পড়তেও পারে, বাট বেশিও হতে পারে। বেশি হলে আমি এরকম এয়ারটাইট বক্সে রেখে দিব। এই যে দেখেন, বিট করা ক্রিম এরকম এয়ারটাইট বক্সে রেখে দিব। আর যদি আমার কম পড়ে তাহলে আমাকে নেক্সট দিন আবার কাজ করতে হবে। এখন থাকলো যে আমার যে বক্সটা আমি রাখছি ক্রিমটা, সেই বক্সের থেকে 50 গ্রাম আমি এখানে নিছি, আর 50 গ্রাম আমি এখানে নিছি। আমি কিন্তু বিট করা ক্রিম নেই নাই,
বিট করা ক্রিম আমি টোটালি ফ্রিজে রেখে দিছি, ওটা আমি যখন কাজ করবো তখন বের করবো, কারণ বাইরের আবহাওয়া যথেষ্ট গরম। ক্রিম বাইরে রাখলে ক্রিম নরম হয়ে যাবে, আর ক্রিম যখন নরম হয়ে যাবে, ক্রিম যদি মনে করেন আপনার শুকায় যায় আর শক্ত হয়ে যায়, সেটা আপনি স্প্যাচুলা দিয়ে নেড়ে কাজ করতে পারবেন, কিন্তু যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এটা কোনো অবস্থাতে কাজ করতে পারবেন না। সেজন্য গরমকালে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে, একদম শক্ত মানে বরফওয়ালা ক্রিম নিতে হয়, যেমন মনে করেন বরফ বরফ জিনিস আমরা খাই অনেক সময়, ঠিক আছে, ওইরকম বরফ শক্ত জমাট বাঁধা থাকবে যেটা, সেটা দিয়ে আমাদের ক্রিম বিট করতে হবে। এই যে লিকুইড ক্রিম আমি কিন্তু এখন শীতকাল বলে বিট করে ফেলছি, কিন্তু অন্য সময় থাকলে এটা কখনোই বিট করা সম্ভব হতো না, গরমের সময় হলে এটা কখনো বিট করা পসিবল হতো না, ঠিক আছে। এখন থাকলো একটা বিষয়, যেটা আমি হচ্ছে চকলেট গানাশ করবো একটাতে, প্রথমে করবো চকলেট গানাশ, যেটা আমার কেকের ভিতরে দিতে হবে, চাইলে আমি কেকের উপরেও দিয়ে ডেকোরেশন করতে পারি। আরেকটা আছে মিরর গ্লেজ করার জন্য টোটালি চকলেটটা অন্যভাবে করতে হয়, সেটা এখানে নিচ্ছি 50 গ্রাম, ঠিক আছে। এখানেও আমার চকলেট দিতে হবে, এটা কিন্তু আমার যে বক্সে রাখছি বক্সের থেকে নিচ্ছি, বিট করা ক্রিম দিইনি আমি, বিট করাটা টোটালি আমার আলাদা রেখে দিচ্ছি, বিট করে সাথে সাথে ফ্রিজে রেখে দিচ্ছি, নর্মাল ফ্রিজে রাখছি। আচ্ছা, এখানে দেখেন আমি চকলেট আনছি, চকলেটগুলো বেশি দিন থাকলে এটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমি যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়ে আসছি, ঠিক আছে। এটা ব্লুবেল, ও এটা হচ্ছে প্রিমিয়াম কম্পাউন্ড কম্পাউন্ড চকলেট দিয়েছে, এই চকলেটটা আমি নেই না, হ্যাঁ এটা আমি নেই না, কিন্তু ওনার এখানে নাই বলে উনি আমাকে এটাই দিয়ে দিছে। এটা অনেক সময় এই যে এখানে লেখা আছে ব্লুবেল, চকলেটের গায়েও লেখা থাকে ব্লুবেল, প্যাকেটের উপরেও লেখা থাকে ব্লুবেল, হ্যাঁ এই চকলেটটা আপনারা ব্যবহার করবেন। কিন্তু এখানে দেখেন লেখা থাকে মিল্ক, আবার লেখা আছে ডার্ক, এখানে একটা মিল্ক আছে, ওটা কিন্তু এর থেকে আরও লাইট, ওটা নেবেন না, সবসময় ডার্ক দেখাটা নেবেন। আর এটা আমার বেশি লাগবে না, জাস্ট একটা ক্লাসে আছে, যার জন্য আমি 250 গ্রাম মতো নিয়ে আসছি। এটাও কিন্তু সেম প্যাকেট, শুধু প্যাকেটের কালারটা হয়তো বা গোল্ডেন, কিন্তু এখানে লেখা থাকবে হোয়াইট চকলেট, এই জায়গাটা থাকবে হোয়াইট চকলেট, এটা হবে হোয়াইট চকলেট এখানে লেখা, আর এই চকলেটের জন্য এখানে ডার্ক চকলেট লেখা থাকবে, কোনোদিন এখানে মিল্ক লেখাটা নেবেন না, ঠিক আছে। ব্লুবেল কোম্পানির জন্য বিশেষ করে অনেক দামি দামি কোম্পানি আছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে বিজনেসের উদ্দেশ্যে আসছি, সেক্ষেত্রে অতিরিক্ত কিছুর আমার দরকার নাই, আমার যেটা সাশ্রয় হবে, যেটা দিয়ে কাজ করে মনে করেন আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেই জিনিসগুলো আমি ব্যবহার করবো। বেশি দামি প্রোডাক্ট খাওয়ানোর আমার কোনো প্রয়োজন নেই। আমি যদি গ্রাম শহর, বিশেষ করে আমাদের যশোরের কথা বলি, আপনি একটা কেক কাউকে ফ্রি দিবেন, সে কিন্তু খুব আনন্দ সহকারে খাবে, আর আপনার টেস্ট যদি হয়তো বা ইনকেস যদি কোনো ত্রুটি থাকলে যদি টেস্ট নাও হয়, তাও সে বলবে অনেক টেস্ট হয়েছে, কিন্তু সে যখন অর্ডার করবে একেবারে লো মানের টাকা বলবে, যেটা আপনার বিজনেস করে পুষাবে না। আর যদি ভাবেন যে হ্যাঁ খাতির আছে সেই জন্য একটু দিয়ে দিই, কিন্তু তখন অনেক খুদ বের করবে। এই জন্য কোনো সময় বিজনেসের ক্ষেত্রে খাতি করতে যাবেন না, আপনার যে রেট আপনি দরকার পড়লে তার থেকে 50 টাকা বা 100 টাকা কম রাখবেন, কিন্তু বারবার না। সাময়িক কাস্টমার ধরার জন্য প্রথমে 100 টাকা কম রাখলে কোনো প্রবলেম না, কিন্তু পরবর্তীতে বিজনেস করার জন্য বারবার খাতি করা যাবে না, তাহলে নিজে ডাউন হয়ে যাবেন। আর এমন এমন জিনিস ইউজ করবেন, যেমন আমি কিন্তু সব মানে লুজ জিনিস নিয়ে আসি, আমি কোনো ব্র্যান্ডেড জিনিস নেই না। আমার যদি জিনিস পারফেক্ট হয়, টেস্ট ভালো হয়, তো আমি ব্র্যান্ড দিয়ে কী করবো? ব্র্যান্ড দিলে কি আমি বিজনেস করতে পারবো? পারবো না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চকলেট কাটবো, চকলেট কেটে তারপর আমি আচ্ছা ঠিক আছে, আমি ব্লুবেল চকলেট যেটা সেটা আমি বলে দেবো, একটা হোয়াইট চকলেট একটা ডার্ক চকলেট, এই দুটো আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে, এটা আমি বলে দেবো। হোয়াইট চকলেটটা আমার এখন লাগবে না, এটা আমি কালকে ডেকোরেশন দেখাবো, এটা কালকে লাগবে। আপাতত আমি ব্লুবেলের এই কালো ডার্ক চকলেটটা কাটবো। আচ্ছা, কোনো জায়গায় কারোর এখানে সম্ভবত খোলা আছে, সাউন্ড অন করা আছে, একটু অফ করে দেন, কানে লাগতেছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আর যার নেটওয়ার্কের সমস্যা হবে তারা হচ্ছে একটু কেটে দিবেন, কেটে দিয়ে আবার রিজয়েন করবেন, ঠিক আছে। আচ্ছা, চকলেট কাটবো, এখানে যাবে 50, এখানে যাবে 50 হুইপ ক্রিমের সাথেই।
গরম পানি থাকবে, তার উপরে আমি এটা রাখবো, রেখে এটাকে বলে ডাবল বয়লারে মেল্ট করা। হ্যাঁ, চকলেট মেল্ট করা, সমস্ত চকলেট মেল্ট করা। এর মধ্যে কোনো প্রকার পানি যাবে না। আমি জাস্ট 100 গ্রাম চকলেট, 100 গ্রাম হুইপ ক্রিম ডাবল বয়লারে মেল্ট করতেছি, আর মেল্টটা একদম স্মুথ হবে। হ্যাঁ, ফ্যানটা অফ করে দিই। কোনো রকম কি থাকবে না, একদম স্মুথ হবে। এটাকে বলে চকলেট গানাশ। চকলেট গানাশের রেসিপিটা জাস্ট হচ্ছে দুইটা। হ্যাঁ বলছি, চকলেট গানাশ, এটাকে বলে চকলেট গানাশ। চকলেট গানাশের রেসিপি হচ্ছে অনলি দুইটা। 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা 50 গ্রাম চকলেট, ডার্ক চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম নিব। ঠিক আছে, 50 গ্রাম ডার্ক চকলেট, 50 গ্রাম হুইপ ক্রিম। ফুটন্ত গরম পানি থাকবে হাঁড়িতে, আর তার উপরে রাখবো, রেখে আস্তে আস্তে করে এই যে এইভাবে করে স্মুথ করে নিব। তাহলে আমাদের চকলেট গানাশ রেডি হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা কেকের লেয়ারে দেই। হ্যাঁ, এটা আমরা কেকের লেয়ারে দেই, অনেক সময় কেকের উপরে দেই। কেক যখন ক্লিন করা হয়ে যে থাকে, উপরে ড্রপিং ড্রপিং সিস্টেমে দেওয়া হয় না চকলেট, সেভাবে। দেখেন আমার এটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন কেকের লেয়ারে দিব, হ্যাঁ হ্যাঁ, এটা এইভাবেই তৈরি করতে হবে। এই রেসিপি যাবে আপনাদের। হ্যাঁ, এটা রেসিপি যাবে। এখানে আমি জাস্ট আপনাদের মনে রাখার জন্য বলে দিচ্ছি যে আমি 1 পাউন্ড কেকের ক্ষেত্রে 50 গ্রাম হুইপ ক্রিম নিছি আর 50 গ্রাম ডার্ক চকলেট নিছি। আমরা দুইটা চকলেট দিয়ে কাজ করবো, একটা হচ্ছে ব্লুবেলের ডার্ক চকলেট আর ব্লুবেলের হোয়াইট চকলেট। এই দুটো মাথায় রাখতে হবে। এই ভিডিও রেকর্ডিং হচ্ছে, আমি বলে দিছি, সেহেতু মনে থাকবে। দেখেন একদম স্মুথ হয়েছে। এটা শুধু আমাদের চকলেট গানাশ কেকের লেয়ারে দেওয়া যেতে পারে, আবার কেকের উপরেও দেওয়া যেতে পারে। এটাকে আমি এখন এইভাবে রেখে দিব পাত্রের উপরে। যদি ক্রিম কাজ করতে করতে ঠান্ডা হয়ে যেয়ে থাকে, তাহলে এইটা আবার চুলোর পরে নিয়ে একটু গরম করে নিয়ে আসলে স্মুথ হয়ে যাবে। দেখছেন স্মুথনেসটা কত সুন্দর, কোনো গোটা পাকা নাই। আমি এভাবে চেপে চেপে একদম স্মুথ বানাই করছি। আচ্ছা, এটাই করে থাক। আমাদের স্পঞ্জ কেকের কাজ। স্পঞ্জ কেকে প্রথমে সুগার সিরাপ দেওয়া লাগবে। ঠিক আছে, সুগার সিরাপ না দিলে স্পঞ্জ কেকটা সফট হবে না। ময়েস্ট কেকে কোনো সুগার সিরাপ যাবে না, কোনো চকলেট দিতে পারেন, এরকম গানাশ করে দিতে পারেন মাঝখানে। এ দেখেন এটা এভাবেই ছিলাম, বললাম না এটা একটু বেশি রান্না হয়ে গেছে। এখন যদি আমি এতে চকলেট না দিই, এই সরি চকলেট বলছি, কি বলে সুগার সিরাপ না দিই, তাহলে এটা সফট হবে না। একটু বেশি রান্না হয়ে গেছে। এই যে সাইড থেকে এখন স্পঞ্জ আছে, কিন্তু উপরটা বেশি হার্ড হয়ে গেছে। ওটা সমস্যা না, এটা যদি সুগার সিরাপ দিয়ে দিই তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু কেক সবসময় 3 লেয়ারে বানাই। বাইরে অর্ডারের জন্য আপনারা 3 লেয়ার দিতে পারেন। 3 লেয়ার যদি দিবেন, ক্রিম মাঝখানে লেয়ারে কম দিবেন। ঠিক আছে, ক্রিম কম দিবেন। আর যখন 2 লেয়ার দিবেন তখন ক্রিমটা একটু বাড়তি করে দিবেন। দেখেন আমি কিন্তু আগে হালকা করে চারু সাইড থেকে দাগ দিয়ে নিছি, এইবার আস্তে আস্তে করে সুন্দর করে সামনের দিকে আগে যাবো, তাহলে ওই দাগ ওয়াইজ কেকটা আমার স্লাইস হয়ে যাবে। তাও একটু উঁচু নিচু হয়ে গেছে। আচ্ছা, আমাদের নিয়ম আছে উপর দিক নিচে যাবে, নিচের দিক উপর যাবে, আর মাঝখানেটা মাঝখানে থাকবে। এটা শুধুমাত্র কেকটাকে সমান করার জন্য। আর যদি কারোর কখনো ভুল হয়ে যায় তাও ওটা নিয়ে কোনো সমস্যা না। এইবার আমি ক্রিম বের করে নিয়ে আসি।
এখানে একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে বোর্ডে কাজ করব প্রথমে ওখানে একটু ক্রিম লাগাই নিব যেন কেকটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আর বোর্ডটা মাঝখান থেকে কেমন যেন হয়ে গেছে, এটা একদিন কেক বানাইছিলাম এই জন্য। আচ্ছা, এবার এটা অতিরিক্ত ড্রাই, 2-3 দিন আগে কাজ করছি, যার জন্য এরকম ড্রাইনেস থাকবে। যখন এরকম ড্রাই থাকবে, এটা যদি ময়েস্ট কেক হয়ে থাকে তাহলে একটু সুগার সিরাপ অ্যাপ্লাই করে দেবেন। আর স্পঞ্জ কেক থাকলে তো মাস্ট বি, যতই আপনি চকলেট গানাশ দেন সুগার সিরাপ আপনাকে দেয়াই লাগবে। আর একদিনের জন্য হলে, যদি মনে করেন একদিন মানে আজকেই ডেলিভারি দিবেন, সুগার সিরাপ অল্প দিবেন। আর যদি মনে করেন যে আপনি 3-4 দিন পরে দিবেন, তাহলে ভরপুর সুগার সিরাপ দিবেন। আপনি চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আপনার এখানে সুগার সিরাপের প্রয়োজন আছে কিনা। আর সুগার সিরাপ যদি অল্প দেন, কেক কিন্তু ফেটে যাবে, মানে ক্রিম করার পরে সেই কেক ফেটে যাবে। আপনি ভাববেন সুগার সিরাপ বেশি হয়ে যাচ্ছে, আমার কেকটা হয়তো বা পানি পানি দেখাবে। পানি পানি কখন দেখাবে? যখন আপনার আজকেই প্রয়োজন কেক, তখন যদি আপনি মাত্রাতিরিক্ত দেন সুগার সিরাপ, তাহলে কিন্তু অবশ্যই পানি পানি দেখাবেই। এই যে দিলাম সুগার সিরাপ, এখন আমি এই গানাশটা বসি কেকের লেয়ারে ইউজ করব। এটাকে আমাকে আগে রুম টেম্পারেচারে আগে নিয়ে আসতে হবে। ভালো করে দেখা যাচ্ছে না? দেন তো, ঠিক আছে? এই যে দেখেন, এই চকলেটটা এখনো পর্যন্ত আমার গরম আছে, ওই যে ওর পর রেখে দিয়েছিলাম যেন জমাট বেঁধে না যায়, এই জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু এটাকে হাত দিয়ে এখানে দিছি কি সুগার সিরাপ। এখন এখানে মাঝখানে চকলেট গানাশ দিব বলে আমি এই গানাশটা রেডি করছি। 1 পাউন্ডের ক্ষেত্রে আমরা দিছি কত? 50 গ্রাম 50 গ্রাম, মানে চকলেট 50 গ্রাম 50 গ্রাম হুইপ ক্রিম। এখন যদি বাঁচে তাহলে ক্রিমের উপর থেকে দিব, নাইলে দিব না, ঠিক আছে? দিব না, কিন্তু সেম সিস্টেম। আমি আপনাদের পিকচার পাঠিয়ে দিব, এমনকি বলে দিব। এটা চকলেটের ভিতরে নাও দিলে আপনারা, কেকের ভিতরে যদিও না দেন তাহলে উপর থেকে দিতে পারেন, কিন্তু কেকের ভিতরে দিলে টেস্টটা ভালো আসে। সুগার সিরাপ দিছি, এই যে নর্মাল হয়ে গেছে। এখন যদি এই অবস্থায় দিই, আর একটু নর্মাল করতে হবে। এই অবস্থায় দিলে হবে কি, ক্রিম যখন দিব না সব নেমে আসবে, কারণ গরমের তাপে ক্রিম গলে যাবে। এই যে এটাকে বলে যে কেকের লেয়ার। এই যে মাঝখানে যে লেয়ারটা দিচ্ছি এটাকে বলে কেকের লেয়ার। কেক তো আমরা স্লাইস করে নিছি, 2টা স্লাইস করছি না, এখন স্লাইস করার পরে ভিতরের লেয়ারে আমি চকলেট দিয়ে দিচ্ছি, এটাকে বলে কেকের লেয়ার। হ্যাঁ, ভিতরে এই যে চকলেটটা যে দিয়ে দিলাম না, এটাতে খাইতে টেস্ট হবে অনেক। হ্যাঁ, এই চকলেট গানাশ দিছি। লেস ওটা বানাইলে দেখবেন, দেখাই দিব তো। ওটা দেখাই দিব। ওটা শুধু চকলেট দিয়ে করতে হয়, ওতে না কোনো পানি যাবে আর না কোনো কিছু যাবে, ক্রিমও যাবে না, শুধু চকলেট দিয়ে হবে এটা। ওই জন্য যে কেটে এক্সট্রা ভাবে কিছু ক্রিম চকলেট রেখে দিছি না কেটে, যেন আমাদের বারবার কাটতে না হয়। পানি দিলে লেস গলে না, জমে না। আচ্ছা, এবার দেখেন আমার এখানে ক্রিম আছে, চকলেট ক্রিম। এই ক্রিমটা আমার 3-4 দিন আগে। এই ক্রিমটাকে আমি এখন একটা বাটিতে ঢালবো। চকলেট ক্রিম আছে, এর আগে ক্লাসে করছিলাম, থেকে গেছিল। এটাকে স্প্যাচুলা দিয়ে ফুললি নেড়ে নিব। এটা কিন্তু ইমালশন ইউজ করা, শুধুমাত্র চকলেট ইমালশন ইউজ করা, এজন্য একটা সুন্দর কালার আসছে, আর কিছু নাই এতে। আমি চাইলে এখানে আরেকটু ক্রিম দিব, এই যে আরেকটু ক্রিম দিছি, এবার এখানে একটু চকলেট দিয়ে দিব, তাহলে এটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। চকলেট গানাশও দিতে পারেন। এই যে এই চকলেটটুকু দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে না? তাই দেখা যাবে, ওয়েট। এই যে প্রথম থেকে এখন কিছুই হয় নাই, প্রথম থেকে শুধু গল্পই করছি আজকে আমরা। হ্যাঁ, প্রথম থেকে আমরা শুধু আজকে গল্প করছি। আপনি যখন আসছেন তখন থেকে কিন্তু ক্লাস শুরু করছি। হ্যাঁ, এই দেখেন আমি এর মধ্যে একটু মেল্ট করা চকলেট দিয়ে দিছি। হ্যাঁ, দিয়ে
আপু ক্রিম তো মনে করেন শুধু বিট করছি, এখন তো ক্রিম আরো ক্লাস আছে, দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, আমার যে রাখা ক্রিমটা ছিল সেই ক্রিমটা আমি এর মধ্যে নিছি, 2 রকমের ক্রিম রাখা ছিল, অনেকটা ড্রাই হয়ে গেছে। এখন ওটাকে স্মুথ করতেছি কিভাবে সেটা দেখেন। এর মধ্যে একটু চকলেট দিয়ে দিছি, ওই মেল্ট করা চকলেটটা দিয়ে নিয়ে আর একটু যে ক্রিম বিট করা ছিল সেই ক্রিম দিছি, দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে স্মুথ করব, করে নিয়ে তারপর আমরা কেকের মধ্যে দিব। ক্রিম স্মুথ করার নিয়ম কিন্তু এমন, ঠিক আছে? এটা আপনি শীতকালে পারবেন, কিন্তু গরমকালে আপনাকে সুযোগ দিবেন, গরমকালে এমনিই রেখে দিলে নরম হয়ে যাবে। বলেন কিসে? হ্যাঁ দেওয়া যাবে, আমি দিছি তো এর মধ্যে 1 চামচ দিছি। ওটাই তো বলতেছি যে আমি মেল্ট করা চকলেটটা একটু দিয়ে নিছি এর মধ্যে, এটাকে স্মুথ করার জন্য। হ্যাঁ, চাইলে আপনারা ওইটা না দিলেও, ওটা তো আমরা এখন বানাইছি বলে দিয়ে দিছি, কিন্তু ওটা যদি না থাকে তখন আমি কি করবো, চকলেট কালারটা আনার জন্য আমাকে চকলেট ইমালশনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি আগের দিন যখন করছিলাম তখন কিন্তু আমি চকলেট ইমালশন দিছি বলে এই কালারটা আসছে, নাহলে চকলেট কালার আসবে না। আচ্ছা জান্নাতুন আপু, আপনি কোকো পাউডার পাঠাইছেন আর চকলেট এসেন্স, চকলেট ফুড কালার পাঠাইছেন, ঠিক আছে? এই দোকানদারদের কাছে যেখানে গেছিল সেটা হয়তো বা মুদি দোকান, কোনো বেকিং আইটেমের দোকান না। হ্যাঁ, এই জন্য ওই চকলেট ফুড কালার দিয়ে দিছে, ওইটাতে জাস্ট আপনি ক্রিমে কালার আনতে পারবেন, তাছাড়া আর কিছু করতে পারবেন না, ঠিক আছে? আপনাদের দরকার চকলেট, দরকার বলে বলবেন চকলেট ফ্লেভার, প্রত্যেকটা জিনিসই কিন্তু ফ্লেভার। কোথাও এসেন্স দিছে, কোথাও ইমালশন দিছে। কেকে আপনি ইউজ করতে পারবেন, ওখানে আপনার হচ্ছে কালারটা দিবে, জাস্ট কালার আসবে, কোনো ফ্লেভার আসবে না, শুধু কালার আসবে। দেখেন আমার ক্রিম কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। আমি এটা কি করছি, যদি রাখা ক্রিম থাকে ওটাতে জাস্ট একটা কিছুর মধ্যে ভালো করে নিয়ে এরকম গোল পাত্রে নিয়ে এই যে এইভাবে করে একটু চাপা দিবেন, তাহলে ক্রিমটা স্মুথ হয়ে যাবে। আর আমি গতদিন ইমালশন দিয়ে কেকের ক্রিমের কালারটা আনছিলাম, ওইটাও ছিল একটু হোয়াইট ক্রিম ছিল, আপনারা দেখতে পারছেন, ঠিক আছে? আর আজকে মেল্ট করা চকলেট আছে, চকলেট গানাশ, ওটা সামান্য একটু দিয়ে আমি এইভাবে মেল্ট করছি, চাপাচাপি করছি, দেখেন আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, ব্যবহারের উপযোগী। এটা আমি এখন মাঝখানে লেয়ারে দিয়ে কাজ করবো, এটারও উঠাতে হবে। এই যে ডেকোরেশন ক্লাস কিন্তু আজকে থেকে শুরু। যেটা বলছিলাম, আপনারা যখন বাইরের জন্য অর্ডার নেবেন তখন হচ্ছে 3 লেয়ারে কাজ করবেন। আরে কে ফোন দিল? একটু লাইনে থাকেন, একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আপু, জি আপু, আসবো, দেখে আজকে বিকেলে যাবো ইনশাল্লাহ। দেখছেন, কেউ একজন জিনিস রিসিভ না করলে আমার যে কত হয়রানি পেতে হয় তার ঠিক নাই। এক আপুকে নোয়াখালীতে পাঠাইছি সার্টিফিকেট, তার সার্টিফিকেট এই নিয়ে 3 বার ফেরত আসলো। আচ্ছা, পুরোনো কথা না বলি, কাজের কথা বলি। প্রথমে আমি কি করছি, এখানে আমার চকলেট কেকটা অনেক ড্রাই ছিল, যার জন্য স্পঞ্জ কেক আমি সুগার সিরাপটা দিছি। জি আপু, ভিডিও দেখা যাচ্ছে না, দেখা যায়? ও আচ্ছা, এই যে কল রিসিভ করছিলাম না, মনে হয় ভিডিও অফ হয়ে গেছে। এবার দেখেন, দেখা যায়? দেখা যায় বলেন? হোল্ড কি জ্বালা। আচ্ছা সবাই কেটে দেন তো, সবাই কেটে দেন, আমি কল দিই। হ্যাঁ, সবাই কেটে দেন, আমি কল দিচ্ছি। ভিডিওতে আর না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করতে পারবেন। এখন দেখেন, আমরা হচ্ছে স্পঞ্জ কেক তৈরি করছি। স্পঞ্জ কেকে আমরা প্রথম স্টেপে কি করব, প্রথম স্টেপে স্পঞ্জ কেকে আমরা সুগার সিরাপ দিব। সুগার সিরাপ আমি চিনি পানি গুলাই নিয়ে আসছি, ওটাই দিছি। যদি একদিনে আমার কেক ডেলিভারি দিতে হয় তাহলে
একদিনে যদি কেক ডেলিভারি দিতে হয় তাহলে সুগার সিরাপ অল্প দিবেন, আর যদি 3-4 দিন বা 5 দিন, 1 সপ্তাহ 1 মাস ফ্রিজে রাখতে হয় তাহলে সুগার সিরাপ বেশি করে দিবেন। ঠিক আছে? এখন দেখেন কেকের টেস্ট বাড়ানোর জন্য আমি কেকের মধ্যে চকলেট গানাশ দিছি, কিন্তু প্রথমে দিব সুগার সিরাপ কেকটাকে সফট করার জন্য, তারপরে উপর থেকে দিছি চকলেট গানাশ। চকলেট গানাশ তৈরি করছি আমরা কিভাবে, 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম চকলেট, এটা ডার্ক চকলেট দিয়েও হতে পারে, ভ্যানিলা ফ্লেভারের জন্য আপনারা হোয়াইট চকলেট দিয়েও করতে পারেন। ঠিক আছে? ভ্যানিলা ফ্লেভারে কিন্তু ডার্ক চকলেট যাবে না, হোয়াইট চকলেট দিতে হবে। তাহলে এটা হোয়াইট চকলেট দিয়েও করতে পারেন আর ডার্ক চকলেট দিয়েও করতে পারেন প্রথম। দ্বিতীয়ত গেল কি, আমি ক্রিম রাখা ছিল, চকলেট ক্রিমই ছিল আমরা যে ক্রিমটা সাদা ব্যবহার করি এটা হচ্ছে ভ্যানিলা ক্রিম। ঠিক আছে? ভ্যানিলা ক্রিম। এখন এটাকে যদি আমি অন্য কোনো ফ্লেভারে আনতে চাই সেই ফ্লেভারটা অ্যাড করে দিব। এখানে আমি চকলেট ফ্লেভারটা অ্যাড করছি, যার জন্য আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। ক্রিমে যখন ফ্লেভার অ্যাড করা হবে তখন কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দাঁড়ান ভাবি। আচ্ছা, এবার কি করছি, রাখা ক্রিম ছিল ফ্রিজে এয়ারটাইট বক্সে, ক্রিম রাখা ছিল, ওটা আমি এই ক্রিমের সাথে বের করছি। এটাকে নরম করার জন্য স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নিছি। আর এর মধ্যে একটু আমি আরও কালার হওয়ার জন্য সাদা ক্রিম দিছি, একটু তাড়াতাড়ি ভালো করে স্মুথ হওয়ার জন্য। এই বিট করা ক্রিম সাদা রাখছিলাম সকাল ফ্রিজে, যেটা ওটাকে একটু দিছি, আর আগে যে ক্রিম ছিল ওইটা আর চকলেট গানাশটা একটু দিছি, দেওয়াতে আমার এটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। আর যখন আপনারা 2 লেয়ারে কাজ করবেন তখন ক্রিম মাঝখানে লেয়ারে একটু বেশি দিয়ে দেবেন। লেয়ার বলতে এই যে এখানে কেকের একটা লেয়ার গেছে, এখানে ক্রিমের একটা লেয়ার গেছে, কেকের আরেকটা লেয়ার যাবে, এগুলোকে বলে লেয়ার। ঠিক আছে? আচ্ছা, এই গেল। এখন আমি যদি 3 লেয়ার করেন তখন করবেন কি, 3 লেয়ারে হবে আপনার ক্রিম অল্প দিবেন, আর যদি 2 লেয়ার করেন তাহলে ক্রিম একটু বেশি দিবেন। ঠিক আছে? এবার দেখেন আমি এটা দিয়ে দিলাম। এবার আমি সুগার সিরাপটা উপর থেকে দিয়ে দিব ভালো করে, তারপরে আর একটা জিনিস বললাম না, যদি কেকে সুগার সিরাপ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় বা একটু বেশি দেওয়া হয় তাহলে ক্রিম কিন্তু ফাটে না। আর যদি কেকে সুগার সিরাপ কোনোভাবে কম হয়ে যায়, সেই কেক যদি 2-3 দিন আপনি ডেকোরেশনের জন্য রেখে দেন তাহলে কিন্তু এটা ফেটে যাবে। আচ্ছা, আমার এর মধ্যে যে ক্রিমটুকু আছে সেই ক্রিমটুকু আমি দেখেন ফ্যান চলতেছে, ক্রিম ড্রাই হয়ে গেছে। এটা শীতকালে হয়, আর ফ্যান চললে গরমকালে ক্রিম নরম হয়ে যায়। এই জন্য স্প্যাচুলা দিয়ে এভাবে একটু নেড়ে নেবেন শীতকালে। এখন এইটুকু আমি উপরে দিব আর সাইড কাভার দিব, দিয়ে ফ্রিজে রেখে দেবো। তারপরে ধরবো ব্ল্যাক ফরেস্টটা। এটাকে বলে ক্রাম কোট। হ্যাঁ, ক্রাম কোট। কেকটাকে প্রথমে যদি আমরা ক্রিম দিয়ে ঢেকে দিই এটাকে বলে ক্রাম কোট। মানে কেকের উপরের ফিনিশিংটা আনার জন্য এটা বহুত জরুরি, ক্রাম কোটিংটা খুব বেশি জরুরি। বাইরে খুব সুন্দর করে ফিনিশিং করে নেবেন, তারপরে আলাদা করে আবার ক্রিম দিয়ে ডেকোরেশন করবেন, দেখতেও সুন্দর লাগবে। যে কেক কাটলে যে গুঁড়ি গুঁড়ি পড়ে না, এগুলোর বলে ক্রাম। হ্যাঁ, এই ক্রামগুলো ঢাকার জন্য আমাদেরকে এটা করা, ক্রাম কোটিং করা। আচ্ছা, আমি এই স্ট্যান্ডের মাথাটা একটু উঁচু করে দিই, আমার হাতে বাড়তেছে। আপু আচ্ছা আপু, ভিডিও করা আছে, যদি বুঝতে না পারেন আমার কাছে প্রশ্ন করবেন, ভিডিও দেখে বুঝতে না পারলে প্রশ্ন করবেন, সমস্যা নেই। আর আমি তো বলছি যে এখন অনেক আপু আছে, হয়তো অনেকের অনেক রকম সমস্যা আছে, যারা এখনো পেমেন্ট করেনি। সবাই ফুল পেমেন্ট করে দিলে আমি একটা গ্রুপ লিঙ্ক আছে সেটা দিয়ে দিব, ওখানে আপনারা সবাই যখন মন চাবে তখন দেখতে পারবেন ভিডিও, যতবার খুশি ততবার দেখতে পারবেন। আপনাদের ডাউনলোডের কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে? ডাউনলোডের কোনো ঝামেলা থাকবে না। জি আপু, আপু সবাইকে একবারে দিব, বুঝছেন?
সবাইকে একবারে দিব। আর 1-2 দিনের মধ্যে সবাই পেমেন্ট করে দিবে, কারণ সবার তো এখন তো রোজার সময় সবার তো একরকম সামর্থ্য নাই। ঠিক আছে, সবাইকে একবারে দিব ইনশাল্লাহ। আর এখন শুধু আমি এখন মনে হয় পুরো ভিডিও আমি আপলোড দিয়ে পারি নাই, আমার ফোনেও মনে হয় 12-15টা আছে, ভিডিও আছে, এখনো সব দিয়ে পারি নাই। কি আপু? হ্যাঁ, আইসক্রিম হুইপ ক্রিম দিয়ে হয়। আইসক্রিম যদি হুইপ ক্রিম দিয়ে করতে চান তাহলে আপনাকে কোনো জাস্ট ফ্লেভার ইউজ করতে হবে আর কনডেন্স মিল্কটা ইউজ করতে হবে, তাছাড়া আর কোনো এক্সট্রা ঝামেলা করতে হবে না। আমি মনে করি হুইপ ক্রিম দিয়ে সব থেকে বেস্ট হয়, হুইপ ক্রিম দিয়ে সব থেকে বেস্ট হয়। হুইপ ক্রিমের মধ্যে কনডেন্স মিল্ক ইউজ করবেন, কনডেন্স মিল্ক ইউজ করলে মিষ্টিটা তো হুইপ ক্রিমে থাকেই, প্লাস হচ্ছে কনডেন্স মিল্ক ইউজ করলে ক্রিমের যে মিষ্টিটা সেটাও পেয়ে যাবেন। আর ফ্লেভার অ্যাড করলে সেই ফ্লেভারটা চলে আসবে। কালারের জন্য দরকার হলে আরেকটু ফুড কালার দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ফ্লেভার বলতে ভ্যানিলা এসেন্স দিয়ে যদি করতে চান তাহলে আর কোনো ফ্লেভার দেওয়ার দরকার নাই, কারণ আমাদের ক্রিমটাই কিন্তু ভ্যানিলা। ঠিক আছে, ক্রিমটাই ভ্যানিলা, ক্রিমে কিন্তু আমরা জাস্ট ফ্লেভার ইউজ করে এক একটা কেক তৈরি করি। আচ্ছা, ক্রাম কোড আমার এইটুকুই যথেষ্ট, কারণ পরে আমি আবার ক্রিম লাগাবো এর মধ্যে। হ্যাঁ, ও এটা তো করবো আমি মিরর গ্লেজ, দাঁড়ান একবারই করে দিই। আচ্ছা, আমরা যখন মিরর গ্লেজ করব তখন কেকে অতিরিক্ত ক্রিম দিব না, ক্রিম দিব আমরা ক্রাম কোট করলাম, করার পরে এখন আমি সাইড থেকে কিছু ক্রিম দিয়ে দিব জাস্ট স্মুথ করার জন্য। হ্যাঁ, একবারে দিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে একটু সময় থাকবে, আমরা পরবর্তীতে মিরর গ্লেজ করতে সুবিধা হবে। আর মিরর গ্লেজ করার জন্য উপরে ফিনিশিংটা বেশি খুব দরকার, উপরের ফিনিশিংটা বেশি দরকার। মিরর গ্লেজ করলে সাইডে ক্রিম বেশি দেওয়ার প্রয়োজন নাই, ক্রাম কোট করার পরে সামান্য সাইড ফিনিশিং করার জন্য যতটুকু ক্রিম দেওয়ার দরকার ততটুকু আমরা ক্রিম দিব। দেখেন আমি কিন্তু বেশি ক্রিম দিইনি, সাইড ফিনিশিংটা করে দিছি, করে দেওয়ার পরে এই যে সামান্য একটু ক্রিম দিয়ে আমি এখানে স্মুথ করতেছি। এটাকে আমি মিরর গ্লেজ করবো। মিরর গ্লেজ করার জন্য আমাকে 24 ঘন্টা অন্তত পক্ষে ফ্রিজে রাখা লাগবে। বিশেষ করে হোয়াইট চকলেট মিরর গ্লেজ যখন করব আমি, তখন আমাকে 24 ঘন্টা ফ্রিজে রাখার প্রয়োজন আছে। নাইলে হবে কি, সাইড থেকে যে ক্রামগুলো আছে না, ক্রামগুলো বোঝা যাবে। ক্রাম কোটটা হচ্ছে জাস্ট প্লাস্টার, আমার বাসায় কিছু মানুষ আছে যারা বলে প্লাস্টার। ঠিক আছে, তাই ক্রাম কোটটা হচ্ছে প্লাস্টার, আর সাইড ফিনিশিংটা আলাদা, ওইটা আমরা আলাদাভাবে করবো, ওইটা আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাই দিব কীভাবে দ্রুত সাইড ফিনিশিংটা করবেন। ওটা আমরা আলাদা প্যাকেটের মাধ্যমে ক্রিম দিয়ে করবো। আর এটা যেহেতু মিরর গ্লেজ হবে সেক্ষেত্রে আমি জাস্ট একটা নর্মাল দিয়ে দিচ্ছি যেন ক্রামগুলো অত একটা বোঝানো যায়। আর মিরর গ্লেজ করতে গেলে কেকে বেশি অতিরিক্ত ক্রিম দেওয়া যায় না, কারণ আমাদের হুইপ ক্রিমের মধ্যেও কিন্তু ক্রিম আছে, অতিরিক্ত ক্রিম দেওয়া যায় না। দেখেন এটা একটু উঁচু নিচে হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু দিব তো মিরর গ্লেজ দিব, সেক্ষেত্রে উঁচু নিচে থাকলে সমস্যা নাই। আর ওই যখন আমি ক্রিমটার মধ্যে ঢালবো তখন এমনি অটোমেটিকও উঁচু নিচে হয়ে যাবে। এটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। বললাম না, ক্রিম গরমকালে ক্রিম বাইরে রাখলে নরম হয়ে যায়। দেখেন আমার ফ্যান চলতেছে, ক্রিম কিন্তু নরম হয়ে গেছে। দেখছেন কত নরম হয়েছে, দেখে বোঝা যাচ্ছে।
ফ্রিজে 2-3 ঘন্টা রাখা লাগে, কিন্তু আজকে তো আমাদের টাইম নেই, যতটুকু রাখা যায়। মিরর গ্লেজ করতে আপনি 2-3 ঘন্টা রাখতে পারেন। ডিপ ফ্রিজে, ডিপ ফ্রিজে। আচ্ছা, আমরা কিন্তু আজকে আগে লেসে কাজ করব, ফ্রিজে রেখে দিব, তারপরে এটাকে লাস্টের দিকে দেখাবো। ততক্ষণে এটা একটা পারফেক্ট টেক্সচারে চলে আসবে। আচ্ছা, চকলেট ময়েস্ট কেকে কিন্তু আমরা সুগার সিরাপ দিব না। যদি এটা তো কালকে তৈরি করছি,